সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস এই ক্লাসটি হবে ওজি থেকে। ওজি মিনস হচ্ছে অফিসিয়াল গাইড। এটাতে মোট 8টা টেস্ট আছে, যে 8টা টেস্টের একটা প্যাসেজেও আল্লাহ খোদার নাম নিয়ে কোথাও সলভ করা নাই। ওকে, ইউটিউবে ভালো কোনো ম্যাটেরিয়ালস পাবো না, কিন্তু মেইন এক্সাম অনেকটা যখন কঠিন হয় তখন হচ্ছে এই স্ট্রাকচারে আমরা 1 থেকে 4 নম্বর টেস্ট রেকর্ড আকারে দিয়ে দিব, আর 5 থেকে 8 নম্বর টেস্টের মোট 12টা ক্লাস আমরা নিব। আমরা আমাদের বিজ্ঞাপনে তাই বলেছি, যদিও বিজ্ঞাপনে একটা সামান্য ভুল ছিল 1 থেকে 4, বাট এটা আসলে 5 থেকে 8 হবে। 1 থেকে 4 আমরা রেকর্ড আকারে দিয়ে দিব, ওটা কোনো ব্যাপার না। তো আমাদের আজকের যে টপিক আমরা আগেই বলে নিই, এটা আমাদের ডেডিকেটেড ক্লাস। ডেডিকেটেড ক্লাস মিনস হচ্ছে এইটাতে আমরা কিভাবে রিডিং স্কিল ডেভেলপ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। এখানে পরীক্ষা হলে কিভাবে যে লিখবো, কিভাবে যে অ্যান্সার করব, এটা ওই রকম না। এই এই ক্লাসটা আসলে ওই রকম না। ওকে, সুতরাং কেউ যদি মনে করে যে না আমি পরীক্ষার হলে কত দ্রুত অ্যান্সার করব, এই কোর্স তার জন্য না। এই কোর্স শুধুমাত্র তাদের জন্য যারা রিডিং এ দুর্বল, যারা রিডিং কে ভয় পায় বা মনে করে যে আমার রিডিংটাকে একটু ইমপ্রুভ করতে হবে। ওকে, সো আমরা একদম শুরু থেকে শুরু করি। আমাদের শুরুতেই বলা হচ্ছে ট্রিস ইন ট্রাভেল, গাছ অনেক প্রবলেম ফেস করতেছে। এটা হচ্ছে আমাদের টপিক, আর এটা হচ্ছে সাব টপিক বা সাব হেডিং। ওকে, এটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিং, সাব হেডিং মিনস, ইট মিনস হচ্ছে প্যাসেজে কি আছে সেটা এখানে বলে দিবে। প্যাসেজে কি আছে সেটা এখানে বলে দিবে। ওকে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই জায়গাতে যা যা দেয়া আছে তা প্যাসেজে পুরোটাই ডিটেলসে বলা থাকবে। ওকে, সো এখানে বলা আছে হোয়াট ইজ কজিং, দ্যাট মিনস হচ্ছে রিজন। এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ইট মিনস হচ্ছে রিজন। হোয়াট আর দ্য রিজন? ওকে, হোয়াট আর দ্য রিজনস? দ্য ডেক্লাইন অফ দ্য ওয়ার্ল্ডস জায়ান্ট ফরেস্ট, ইট মিনস বড় বড় গাছগুলো কেন হারিয়ে যাচ্ছে, তার রিজনটা কি, তার কারণটা কি, তার রিজনটা কি, তার কারণটা কি, এইটা জানতে চাইছে। হোয়াট আর দ্য রিজনস মানে তার রিজনটা কি, কারণটা কি। হোয়াট ইজ কজিং দ্য ডেক্লাইন অফ, ইট মিনস হচ্ছে কেন এটা হারাচ্ছে, এর ডেক্লাইন হওয়ার পেছনে কারণটা কি। তাহলে প্যাসেজ জুড়ে কি থাকবে? রিজন 1। প্যাসেজ জুড়ে কি থাকবে? রিজন 2। প্যাসেজ জুড়ে কি থাকবে? রিজন 3। এরকম এক একটা রিজন দিয়ে প্যারাগ্রাফ গুলো বানানো হবে। সাব হেডিং পড়ার উদ্দেশ্য হচ্ছে এই একটাই, যে সাব হেডিংটা পড়ার পরে আমি পুরো প্যাসেজে কি আছে সেটা জেনে যাব। এই জন্যই আমরা মূলত সাব হেডিংটা পড়ি। এবার 1 নম্বর প্যারাতে আমরা যা দেখব তার আগে একটু বলে নেই, আমাদের প্রথম যে প্রশ্নের প্যাটার্ন সেটি হচ্ছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং মানে হচ্ছে এই প্যারাগ্রাফটা পড়ে আমি কি বুঝলাম তা এখানে লিখতে হবে। কোনো স্টুডেন্ট যদি একটা লাইন পড়ে তাকে সাম আপ করতে না পারে, তাহলে তার পক্ষে কখনোই লিস্ট অফ হেডিং এর অ্যান্সার অ্যাকুরেটলি দেওয়া সম্ভব না। সুতরাং যারা হচ্ছে উইক স্টুডেন্ট তাদের প্রত্যেকের উচিত স্কিলটাকে ডেভেলপ করার জন্য সে যা পড়তেছে তাকে শর্ট করা, রাইট, তাকে নোট করা। এই কাজটা একটা স্টুডেন্ট যত দ্রুত করবে সে তত ভালো করবে, তার গ্রোটা তত বেটার হবে। তা না করে যারা হচ্ছে মিনিং করবে, মানে মিনিং না আসলে, যারা হচ্ছে অনুবাদ করবে তারাই রিডিং এ ধরা খাবে। আমরা অনুবাদকে না বলি, অনুবাদ করা যাবে না। আমরা অনুবাদকে না বলি, অনুবাদ করব না। আমরা আমরা হচ্ছে স্ট্রাকচার ধরে আগাবো, আমরা হচ্ছে শর্ট নোট করব, আমরা হচ্ছে প্যারাফ্রেজ করব। এই কাজগুলো যদি করি তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো প্যারাগ্রাফ থেকে অ্যান্সারটা দিতে পারবো। এটাই রিডিং এর অ্যাপ্রোচ, এটাই রিডিং এর সিস্টেম। সো প্যারাগ্রাফ এতে বলছে বিগ ট্রিজ আর ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট ইকোলজিক্যালি। রিমেম্বার দিস ইজ ইউর টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এর মানেটা হচ্ছে বড় গাছগুলো ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট, এগুলা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলা অনেক অনেক ভাইটাল, এরকম কিছু একটা বলা হয়েছে। কেন ভাইটাল? ইকোলজিক্যালি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। তাহলে প্যাসেজের এখান থেকে এই পর্যন্ত এই টপিক সেন্টেন্সকে ডিটেলসে বলা হবে, এই টপিক সেন্টেন্সটাকে আলোচনা করা হবে। এটাকেই বলা হচ্ছে আমার দে আর ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট ইকোলজিক্যালি। এখন আমরা যদি লক্ষ্য করি টপিক সেন্টেন্সটাকে সামনে নিয়ে কিভাবে আলোচনা করতেছে, তার জন্য রাইটার শুরুতে লিখছে ফর এ স্টার্ট। ফর এ স্টার্ট দে, এই দে মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, যেটা হচ্ছে বিগ ট্রিস। এই দে মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, যেটা মানে হচ্ছে বিগ ট্রিস। দে সাস্টেন কাউন্টলেস আদার স্পিসিস, তারা অন্যান্য এনিমেল গুলোকে সাস্টেন করতে হেল্প করে।
এবার তারা যে সাস্টেন করতে হেল্প করে তাকে ব্যাখ্যা করার জন্য এই সেন্টেন্সটা লেখা হচ্ছে, দে প্রোভাইড শেল্টার ফর মেনি অ্যানিমেলস। এই যে স্পিসিস না, তাকে ব্যাখ্যা করার জন্য মেনি অ্যানিমেলস নিয়ে আসছে। দেয়ার ট্রাঙ্কস অ্যান্ড ব্রাঞ্চেস ক্যান বিকাম গার্ডেন্স হাং উইথ গ্রিন ফার্নস, অর্কিড অথবা ব্রোমোলাইট কোটেড উইথ মসেস, ড্র্যাপড উইথ ভাইন্স। সোজা কথা, তাদের ট্রাঙ্ক গুলোর, ট্রাঙ্ক ইট মিনস হচ্ছে গাছের এই মূল দেহটা, গাছের এই পার্টটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। এটার মধ্যে কি কি তৈরি হয় সেগুলো বলছে, এগুলোর বাংলা মিনিং করার কিছু নাই, এগুলোর বাংলা মিনিং করার কিছু নাই। ব্রাঞ্চেস গুলোতে গার্ডেন তৈরি হয়, গার্ডেন তৈরি হওয়া মানে হচ্ছে শাখা প্রশাখা অনেক ছড়িয়ে পড়ে। গ্রিন ফার্ন তৈরি হয়, ফার্ন যারা বায়োলজি পড়েছে তারা জানে, রাইট? বা আমরা বড় বড় গাছগুলোতে তাদের গায়ে ছোট ছোট কিছু গাছ দেখি, এগুলো ফার্ন নামে পরিচিত। অর্কিড হয়, ব্রোমোলাইড হয়, কোটেড উইথ মস, মস তৈরি হয়, হ্যাঁ, বা ড্র্যাপড উইথ ভাইন ক্রিয়েট হয়। উইথ দেয়ার টল ক্যানপসিস, তাদের এই যে লম্বা লম্বা শাখা প্রশাখা দিয়ে, বাক্সিং ইন দ্য সান, যেটা কি করে সূর্যে রোদ পোহায়। দে ক্যাপচার ভাস্ট অ্যামাউন্টস অফ এনার্জি, এরা প্রচুর এনার্জি কি করে, কনজিউম করে। ক্যানপসিস মিনিং কি আমি জানি না, জানার দরকার নাই। কেন দরকার নাই? এখানে একটা স্টার দেওয়া আছে, এই স্টারটার ডিটেলস বা একটা ডেফিনেশন বা ডিটেলস আমার প্যাসেজের লাস্টে সবসময় দেয়া থাকবে। এইটাই আমার প্যাসেজের প্যাটার্ন। They capture vast amounts of energy. Okay. This allows them to produce massive crops. যেহেতু এই কারণে তারা প্রচুর এনার্জি ক্যাপচার করে, এটা তাদেরকে ম্যাসিভ ক্রপস প্রডিউস করতে হেল্প করে। অফ ফ্রুট, ফ্লাওয়ার্স, ফয়েলেজ দ্যাট সাস্টেন মাচ অফ দ্য অ্যানিমেল লাইফ ইন দ্য ফরেস্ট, যেটা অ্যানিমেলকে সাস্টেন করতে হেল্প করে। এই জন্যই বলছি ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট ইকোলজিক্যালি, ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট ইকোলজিক্যালি। এবার কি বুঝছি কিভাবে টপিক সেন্টেন্সটাকে লাস্ট পর্যন্ত টেনে আনা হয়েছে। এটাই হচ্ছে আমাদের একটা রিডিং এর প্যাসেজের স্ট্রাকচার। এবার আমরা যদি লিস্ট অফ হেডিং এ যাই, আমরা যা যা পড়েছি তা থেকে যদি বলি, এখানে বলছে ডিফরেস্টেশন, আমরা ডিফরেস্টেশন কিছু পড়েছি না, বাদ দিব। ডিফরেস্টেশন নিয়ে আমরা কিছু পড়ি নাই। আমরা আদার প্ল্যান্টস এর হার্মফুল নিয়ে কিছু পড়েছি না, বাদ। হুইচ বিগ ট্রিজ, আমরা কি বিগ ট্রি গুলার মধ্যে কোনো ক্লাসিফিকেশন করেছি? হুইচ বিগ ট্রিজ, হ্যাঁ আমরা এটা পড়েছি। মোস্ট ডাইভার্জ স্পিসিস, আমরা অনেক স্পিসিস কে তারা সাপোর্ট করে, এটা পড়েছি। কিন্তু কোন ধরনের বিগ ট্রিজ, তার কি কোনো ডেফিনেশন ক্লাসিফিকেশন পড়েছি না। ইম্প্যাক্ট অফ বিগ ট্রিজ লস ইন দ্য, আমরা কোনো লস অন পড়েছি, কোনো প্রবলেম পড়েছি না। মেজার্স টু প্রিভেন্ট ফার্দার ডেক্লাইন ইন বিগ ট্রিজ, ও বিগ ট্রিজ পপুলেশন, বিগ ট্রিজ পপুলেশন মেজার্স টু প্রিভেন্ট, আমরা কোনো প্রিভেনশন নিয়ে পড়েছি না। How wildlife benefits from big trees? Definitely, our answer is 6. How do I know that? Our answer is 6. How wildlife benefits from big trees? It means যে তারা গাছগুলো অনেক এনার্জি কনজিউম করে, যেটা এনিমেলকে হেল্প করে। অন্যান্য এনিমেল এখানে শেল্টার নেয়, রাইট? এখানে বিভিন্ন এনিমেল ফুড বা কাউন্টলেস স্পিসিস গুলো সাস্টেন করে। এই ব্যাপারগুলো আমার বিগ ট্রিজ এর একটা বেনিফিটকে আলোচনা করে, বিগ ট্রিজ এর একটা বেনিফিটকে আলোচনা করে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 6, আমাদের অ্যান্সার হচ্ছে 6। দ্যাটস ইট। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বি। নেক্সট টপিক হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি তে বলা হচ্ছে only a small number of tree species have the genetic capacity to grow really big. এটার মানেটা কি? এটার মানে হচ্ছে খুবই অল্প মাত্রার গাছ আছে যারা অনেক বড় হতে পারে। এটার জেনেটিক একটা ব্যাপার আছে, জেনেটিক ক্যাপাসিটি আছে, যারা একদম বিশাল হতে পারে, গ্রো রিয়েলি বিগ। ওকে, এইটা হচ্ছে টপিক সেন্টেন্স। তাহলে প্যাসেজের এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করা হবে। প্যাসেজের এই জায়গা থেকে মানে টপিক সেন্টেন্সটা লেখার পরে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরো টপিকটাকে আলোচনা করা হবে যে জেনেটিক্যালি কিছু গাছ আছে যারা রিয়েলি বিগ হয়, কিছু গাছের জেনেটিক ক্যাপাসিটি আছে যারা হচ্ছে রিয়েলি বিগ হয়, কিন্তু এই সংখ্যাটা খুবই সামান্য, স্মল নাম্বার অফ, তাই না? দ্য মাইটিয়েস্ট আর নেটিভ টু নর্থ আমেরিকা। খেয়াল করি, দ্য মাইটিয়েস্ট সবচেয়ে বড় যেগুলা তারা হচ্ছে নর্থ আমেরিকাতে থাকে,
এরপরে বলছে বাট বিগ ট্রিজ বিগ অ্যান্ড মাইটিয়েস্ট, ইট মিনস হচ্ছে বিগেস্ট, ইট মিনস হচ্ছে বিগেস্ট, আর এটা হচ্ছে বিগ। মাইটিয়েস্ট মিনস হচ্ছে আমরা ছোটবেলায় পড়েছি না বিগ বিগার বিগেস্ট, মাইটিয়েস্ট ইজ এ ওয়ার্ড অফ বিগেস্ট। ওকে, সবচেয়ে বড়গুলা পাওয়া যায় নর্থ আমেরিকাতে, আর এমনিতে বড় গাছগুলো অল ওভার দ্য গ্লোবে পাওয়া যায়, মানে সব জায়গায় পাওয়া যায়, প্রতিটা জায়গায় পাওয়া যায়। ওকে, সো আমি একটা ব্লক করি, আমি এক পাশে বিগ লিখলাম আর এই পাশে বিগেস্ট লিখলাম। সো বিগেস্টটা কোথায়? নর্থ আমেরিকা, নর্থ ইউএসএ। আর বিগ গুলা কোথায়? অল ওভার দ্য গ্লোব, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে আমরা একটা সেন্টেন্স পড়ে তাকে শর্ট করলাম, এই স্কিলটা একটা স্টুডেন্টকে গেইন করতে হয়, এই স্কিলটা একটা স্টুডেন্টকে গেইন করতে হয়। যতদিন না পর্যন্ত এই স্কিলটা গেইন হবে ততদিন পর্যন্ত তার রিডিং কোনো ইমপ্রুভমেন্ট হবে না। ওকে, অল ওভার দ্য গ্লোবের পরে যখনই ফ্রম লেখা আছে আর এই যে টু লেখা আছে, এটা আর আমরা পড়বো না। এখন অনেকে বলতে পারে কেন পড়বেন না, কারণ হচ্ছে অল ওভার দ্য গ্লোবের এক্সাম্পল, অল ওভার দ্য গ্লোবের এক্সাম্পল এটা। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে অল ওভার দ্য গ্লোবের এক্সাম্পল, এই তো। টু অ্যাচিভ জায়ান্ট স্ট্রাকচার, যদি সে সবচেয়ে বড় হতে চায়, সবচেয়ে মানে সে যদি মাইটিয়েস্ট হতে চায়, এ ট্রি নিডস থ্রি থিংস, একটা গাছের তিনটা জিনিস লাগবে, একটা গাছের তিনটা জিনিস লাগবে। খেয়াল করে দেখি এখানে কোলন আছে না? ফার্স্ট থিং, তারপরে হচ্ছে সেকেন্ড, অ্যান্ড লাস্ট 3 নম্বর। তাহলে কোলনের কাজ কি হলো? এই পাশে যা ছিল তাকে এই পাশে নিয়ে এক্সপ্লেন করা। ক্লিয়ার? যারা কোলনের ব্যবহারটা জানতো না তাদের জন্য বলে দিলাম। আমাকে বলে দিয়েছে একটা গাছ যদি সবচেয়ে বড় হতে চায় তাহলে তার তিনটা জিনিস দরকার। তিনটা জিনিসের একটা হচ্ছে রাইট প্লেস টু এস্টাবলিশ ইট সিডলিং, চারা গাছটাকে একদম সঠিক জায়গায় রোপণ করতে হবে। গুড গ্রোয়িং কন্ডিশন, বড় হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। লটস অফ টাইম উইথ লো অ্যাডাল্ট মর্টালিটি, অর্থাৎ গাছ যাতে মারা না যায় এটার জন্য একটা ফিক্সড মানে ফিক্সড নাম্বার থাকা উচিত আসলে। লটস অফ টাইম উইথ লো অ্যাডাল্ট মর্টালিটি, অর্থাৎ গাছটা নিজের মতন করে বড় হবে, হিউজ পরিমাণে টাইম নিবে, কিন্তু এর মর্টালিটি রেট অনেক কম থাকবে। ওকে, ডিসরাপ্ট এনি অফ দিস, এই তিনটার যে কোনো একটা, দিস ইট মিনস হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, তিনটা কন্ডিশন আমরা দিছিলাম। এই তিনটার যে কোনো একটা যদি ডিসরাপ্ট হয়, ইউ ক্যান লুজ ইউর বিগেস্ট ট্রিজ, সবচেয়ে বড় গাছটা তুমি হারাই ফেলবা। মাইটিয়েস্ট অ্যান্ড বিগেস্ট, সবচেয়ে বড় গাছটাই তুমি হারাবা। ক্লিয়ার? এবার আমরা চলে যাই আমাদের লিস্ট অফ হেডিং এর অ্যান্সার কি হবে। লিস্ট অফ হেডিং এর অ্যান্সার হচ্ছে আমাদের এক্স। কেন এক্স? কারণ এখানে হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এনাবল ট্রিজ টু গ্রো টু সিগনিফিক্যান্ট হাইট। সিগনিফিক্যান্ট হাইট ইট মিনস হচ্ছে বিগেস্ট ট্রিজ, ইট মিনস হচ্ছে টু অ্যাচিভ এ জায়ান্ট স্ট্রাকচার, ইট মিনস হচ্ছে মাইটিয়েস্ট। Okay, they all are the word of significant heights, significant heights. Okay, then we have factors. What is the meaning of factors? Factor 1, factor 2, factor 3. A tree needs three things. This is factor 1, this is factor 2, and this is factor 3. এই তো, factor 1, factor 2, and factor 3. ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে তিনটা শর্ত দেয়া আছে, তিনটা ফ্যাক্টর দেয়া আছে, তিনটা রিজন দেয়া আছে, কজ দেয়া আছে। এই তিনটা জিনিস হলে গাছগুলো সিগনিফিক্যান্ট হাইটে চলে যাবে, বা মাইটিয়েস্ট হবে, বা বিগেস্ট হবে, বা জায়ান্ট স্ট্রাকচার সে পাবে। সব মিলিয়ে আমাদের 2 এর অ্যান্সার কি হবে? এক্স। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। মুভ অন।